কথা বলেন না কেন? এত অহংকারী বানা না, এত অহংকারী দেখায় না। আগে আগে সালামকারী, অহংকার থেকে মুক্ত। আল্লাহর নবী গিয়া কয়, বেলাল আসসালামু আলাইকুম। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, দুইটা হাত এইভাবে ছড়াইয়া দিলাম, আয় আমার বুকের সাথে বুক মেশা, আমার গাড়ের সাথে গাড় মেশা। এরে বেলাল, এরে বেলাল, আকাশের মালিক মহান আল্লাহ তোরে সালাম দিছে, আল্লাহর সালামটা গ্রহণ কর, আল্লাহর সালামটা গ্রহণ কর। হযরত বেলাল ডাক দেয়া কয়, আল্লাহ সালাম দিছে বলে? হ্যাঁ। কি বলেন? সত্যি বলেছি, আল্লাহ তোরে সালাম দিছে। হযরত বেলাল কানতে কানতে বেকারার হইয়া ডাক দেয়া কয়, আল্লাহর সালামের জবাব কেমনে দেয়া আমি জানি না। আবু বকর সালাম দে, ওয়া আলাইকুমুস সালাম। উমর সালাম দিলে, ওয়া আলাইকুমুস সালাম। আবু হুরায়রা সালাম দিলে, ওয়া আলাইকুমুস সালাম। সালমান ফারসি সালাম দিলে, ওয়া আলাইকুমুস সালাম। কিন্তু নবী গো, আল্লাহ সালাম দিছে, আকাশের মালিক জমিনের মালিক আল্লাহ আবারে সালাম দিছে, জবাবটা আমি কেমনে দিতাম? আমি তো পারি না, আপনি দিয়া দেন। আল্লাহর রাসূল বলেন, ঠিক আছে, তোমার পক্ষ থেকে সালামের জবাবটা দিয়া দিলাম। এরে বেলাল, কি আমল করো বলো, কি আমল করো বলো? সুবহানাল্লাহ বলবেন না কিছু? আমরা তো আপনাদেরকে জিজ্ঞাসা করি না কি আমল করেন। এমনও হতে পারে যারা আমার বয়ান শুনতেছেন তাদের আমল আমার থেকে ভালো। এমনও হতে পারে যারা আমার বয়ান শুনতেছেন তাদের তাকওয়া আমার থেকে বেশি। তো আমরা তো মাঝে মধ্যে আপনাদেরকে এই কথাটা জিজ্ঞাসা করতে পারি, কিন্তু আমি তো করি না আপনাদেরকে। কিন্তু আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, বেলাল, হে বেলাল, কি আমল করো গো বেলাল? তুমি একটু বলো তো দেখি, কি আমল করো? হযরত বেলাল এইভাবে দুইটা হাত সামনের দিকে বাড়ায় ডাক দেয়া কয়, ফিদাকা আবি উম্মি, আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক। আল্লাহর নবী গো, আমার তো কোনো আমল নাই। আল্লাহর নবী, আমি গুনাহগার। আল্লাহর নবী, আমি নাফরমান। যত সাহাবী আছে সব সাহাবী থেকে আমি দুর্বল। আল্লাহর নবী, আমার কোনো আমল নাই। নবীজি মাফ করে দেন, নবীজি ক্ষমা করে দেন, আমার কোনো আমল নাই। আল্লাহর রাসূল বলেন, বেলাল, তাকাল্লুফি কইরো না। বেলাল, তুমি বলো, আমি শুনতে চাচ্ছি। আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর পয়গম্বর, আমি শুনতে চাচ্ছি তুমি কি আমল করো, বলো না। বললে সমস্যা কি? হযরত বেলাল চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, আল্লাহর নবী গো, তেমন কোনো আমল করি না গো, তেমন কোনো আমল করি না। তবে হ্যাঁ, একটা আমল করি, যখনই উযু ছুটে যায় সাথে সাথে আবার উযুটা বানায়া নেই। সুবহানাল্লাহ বলবেন না? যখনই উযু ছুটে যায়, কি ছুটে যায় বলেন না? হ্যাঁ যুবকরা, বলো না, বলো না, বলো না, কি ছুটে যায়, কি ছুটে যায়? যখনই উযু ছুটে যায়, যখনই উযু ছুটে যায়, তখনই আবার উযুটা বানায়া নেয়। উযুর সম্মানার্থে 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ পড়া লয়। আল্লাহর নবী চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, আরে বেলাল, আমার কি দিচ্ছে আকাশের মালিক মহান আল্লাহ কবুল করেছে। আবার দিলে সাক্ষী দিচ্ছে, আকাশের মালিক মহান আল্লাহর দরবারে তোমার এই আমলটা পছন্দ হয়ে গেছে, মকবুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আলেম ওলামা উযুর সাথে থাকে। প্রত্যেকটা আলেম জীবনে কতবার উযু করছে হিসাব নাই। আলেম ওলামার সাথে দুনিয়ার পুলিশের দরকার নাই। আল্লাহর তৈরি নূরের ফেরেশতা আছে। কথা বলেন না কেন? আলেম ওলামার সাথে এরা যেহেতু উযুর হালতে থাকে, এদের ডানে বামে 70 জন ফেরেশতা থাকে। আল্লাহর রাসূল বলেন, বেলাল, মনে হয় আল্লাহর কাছে তোমার আমলটা পছন্দ। আল্লাহর নবী গো, ওগো নবী, এমন কথা বলছেন? নবীজি বলেন, আমি মেরাজে যখন জান্নাতে গেলাম,
জান্নাতের ভিতরে গিয়া দেখছি তুমি আমার আগে আগে জুতা পাও দিয়া জান্নাতে প্রবেশ করেছো। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি দেখেছি আমার আগে আগে তুমি জুতা পাও দিয়া জান্নাতে ঢুকেছো। এ মুগ্ধা মান্দার যুবক, আমার কথার জবাব দাও, নবীর আগে আগে হাঁটা আদব না বেয়াদবি? বেয়াদবি। নবীর আগে হাঁটা এটা চরম বেয়াদবি। আল্লাহ কুরআন শরীফে বলছেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর নবীর আগে দিয়া, আল্লাহর হুকুমের আগে দিয়া আর নবীর আগে দিয়া হাঁটবা না, হাঁটবা না। আল্লাহর হুকুম নিয়ে বাড়াবাড়ি করবা না, নবীর সামনে দিয়া হাঁটবা না। কিন্তু হযরত বেলাল জান্নাতের ভিতরে নবীর আগে আগে হাঁটে, এটা তো দেখতে বেয়াদবি দেখা যায়। না না, জাস্টিস আল্লামা তকি উসমানী তিনটা জবাব দিছে, তিনটা জবাব। একটা জবাব আপনাদেরকে শোনায়া দেই, আপনারা বলুন তো দেখি। ইমাম সাহেবের আগে মুয়াজ্জিন মসজিদে ঢুকে, ইমাম সাহেবের আগে মুয়াজ্জিন মসজিদে গেছে, এটা কি আদব না বেয়াদবি? আদব। সুবহানাল্লাহ বলবেন না কিছু? তিনটা জবাব আছে, একটা জবাব দিয়ে গেলাম। ইমাম সাহেবের আগে মুয়াজ্জিন মসজিদে যাওয়া দরকার। ইমাম সাহেবের আগে মুয়াজ্জিন যাবে, মসজিদ গুজগাছ করবে, খাদেম যাবে। বেলাল হলো মুয়াজ্জিন, নবী হলো ইমাম, ইমাম পিছে মুয়াজ্জিন আগে, কোনো সমস্যা নাই। আল্লাহর রাসূল বলেন, জান্নাতের ভিতরে দেখছি তুমি আমার আগে আগে জুতা পাও দিয়া জান্নাতে প্রবেশ করেছো বেলাল। এমন কি আমল করো বেলাল, এমন কি আমল করো? হযরত বেলাল বলেন, উযু করি নবী গো, উযুর হালতে থাকি। আল্লাহর রাসূল বলেন, বেলাল, মহান আল্লাহ এই আমলের ওসিলায় আমাকে দেখায়া দিছে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করেছো। তেলাওয়াত কি আয়াত আল্লাহ পাক বলেন, বলবো আয়াত? কষ্ট হইতেছে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা পবিত্র থাকে এদেরকে ভালোবাসে। জামা পবিত্র, খাবার পবিত্র। আমার একটা মাদ্রাসা আছে, তালিমুস সুন্নাহ। আমার বোর্ডিং সুপার আছে এখানে বৈশারিস, আমাকে বলে, হুজুর মেহমান আসছে যে কি করা যায়? আমি বলছি, মেহমানের জন্য আমার পকেট থেকে নাও। আমাদেরকে নিয়ে আপনারা টেনশন করেন? আমাদের জীবন নিয়ে আপনারা টেনশন করেন? যার যার জীবন নিয়ে দেখেন। আরে ঠিক কিনা বলেন না কিছু? এক একটা মাদ্রাসা কিভাবে চালায় জিজ্ঞাসা করেন তাদেরকে। কত টাকা বেতন দেয় আর কত টাকা ধাক্কা দেয়। আরে কথা বলেন না কিছু আপনারা? এই আলেম ওলামাকে কি মনে করছেন? এক একটা আলেম, এরা ওয়ারিসে আম্বিয়া, এরা নবীর উত্তরসূরি। আমার দিলে সাক্ষী দেয়, এই আলেমদেরকে যদি আমি কোনোভাবে, একটা আলেমকে, একটা মসজিদের মুয়াজ্জিনকে, একটা মসজিদের খাদেমকে আমি যদি অন্যায়ভাবে একটা কথা বলি, আল্লাহর আরশটা থরথর করে কাঁপবে। কেননা এরা ওয়ারিসে আম্বিয়া, প্রত্যেকটা আলেম ওয়ারিসে আম্বিয়া। এরা নবীর উত্তরসূরি। ফ্ল্যাট করে নাই, বাড়ি করে নাই, নবীর বাগান করছে। মুসলমানের বাচ্চাকে দ্বীনি ইলম শিক্ষা দিতেছে। মুসলমানের বাচ্চাকে হাফেজ কুরআন বানায়া সাপ্লাই দিতেছে। আমরা সাপ্লাই দিই কাপড়, আমরা সাপ্লাই দিই টিস্যু, আমরা সাপ্লাই দিই বদনা, আমরা সাপ্লাই দিই বালতি, আর এরা সাপ্লাই দেয় হাফেজ কুরআন, আলেমে দ্বীন, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস। ঠিক কিনা জোরে বলো? এরা কোথায় আর আমি কোথায়?
আমি সাপ্লাই দিই বদনা, আমি সাপ্লাই দিই কাফন, আমি সাপ্লাই দিই টিস্যু, আর এরা সাপ্লাই দেয় হাফেজে কোরআন আলিমে দ্বীন, ঠিক কিনা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। ইতিহাসের পাতা থেকে আন্তর্জাতিক একটা কারগুজারি বলে আজকের কথা শেষ করব। সে আমার শেখ ও মুর্শিদ দেওনা, আজকে বার্ষিক ইসলাহি জুর চলতেছে। একটা বারও বলি নাই উলামা পরিষদকে যে আমার দেওনাতে প্রোগ্রাম আছে, বলি নাই, কেননা তারা আমাকে মহব্বত করে বলছে মাগরিবের পরে বয়ান করতে হবে, উচ্চারণও করে নেই কথাটা। হযরতকে বুঝায়া এখানে আসলাম, শরীয়তপুরের মানুষ এখানে বসে রয়েছে, যাব শরীয়তপুর, এটাই তো আমাদের জীবন। রাস্তাঘাটে থাকি মানুষকে একটু দিন শিখাইবার জন্য, মানুষকে একটু ইসলাম শিখাইবার জন্য, একটা সুন্নত শিখাইবার জন্য। কত যুবকের হাতে পায়ে ধরে। গতকাল এক মাহফিলে একজন লোকের গালের মধ্যে হাত দিয়ে বলছি, আপনি যদি দাড়িটা রাখেন, এই দাড়িটা যদি রাখেন, তাহলে আপনার খুদ বলেন তো দাড়িটা রাখবেন কিনা। আমার মন চাইছিল সে যদি না করতো তাহলে তার পাও ধরতাম। সে যদি বলতো হুজুর অফিসের ঝামেলা আছে, অফিসাররা নিষেধ করে, তাইলে তার জুতার মধ্যে হাত দিতাম। আমরা তো সেই আলেম, মানুষের জুতায় হাত দিয়ে দিয়ে মানুষকে দিন ধর্ম শিখায়, মানুষকে সুন্নত শিখায়। একটা কারগুজারি তাফসীরের কিতাব থেকে বলে যায়, কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ এই মজমাকে কবুল করে। দুই হাত উঁচা করে লম্বা করেন, চোখগুলো বন্ধ করেন, বলেন ইয়া আল্লাহ, আমি গুনাহগার, তুমি আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আর গুনাহ করব না, আর গুনার দিকে তাকাবো না, গুনার দিকে হাত বাড়াবো না, গুনার দিকে পা বাড়াবো না, আর মিথ্যা কথা বলবো না, আর লোভ লালসা করবো না, আর অহংকারী করবো না। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাত নামান। শুনেন, মুজাদ্দিদে আল ফেসানি, বলেন মুজাদ্দিদে আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন তো আপনারা? বুজুর্গদের নাম মনে রাখেন, শুধুমাত্র নেতা নেতা না, বুজুর্গদের নাম মনে রাখতে হবে। আরে কথা বলেন না কিছু, শুধু আপনি নিজের নেতার নাম আপনি শাহজালাল চিনেন না, শাহপুরান চিনেন না, শুধু নির্বাচন আসলে শাহজালালের মাজার জিয়ারত করতে পারি। কথা বলেন না কিছু, নির্বাচন আসলে শাহজালালের মাজারে যায়। শাহজালাল কি করছে, শাহজালাল বাংলাদেশে এসে কি করছে, এগুলার কোনো খবর নাই। এই জন্য আমরা কপালে শান্তি নাই। এই জন্য মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি নামে একজন বুজুর্গ ছিল, আল্লাহর ওলি ছিল। কেমন মেহনত করছে, কেমন মেহনত করছে। মানুষকে উযু শিখাইছে, মানুষকে গোসল শিখাইছে, মিসওয়াক শিখাইছে, দস্তরখান শিখাইছে, রুকু তালিম এগুলা শিখাইছে। শিখায়া উনি কবরে চলে গেছে। মুজাদ্দিদে আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি উনি কবরে চলে গেছে। কবরে চলে যাওয়ার প্রায় 90 বছর পরের ঘটনা আপনাদেরকে শোনাইতেছি। আমাদের একজন আকাবির উনার এলাকা দিয়ে হাইটা যায়, কোথায় যে যাইতেছেন, এমন সময় আসরের আজান হয়ে গেল। আসরের আজান হয়ে গেল, আজান সাথে সাথে ওই আল্লাহর ওলি আর বাচ্চা করতেছে, এ বাচ্চারা তোমরা কি নামাজ পড়বা না? পড়বো। আপনি যান, পড়বো, আপনি মসজিদে যান। মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি উযু করলেন।